দর্শক, জাতীয় সংসদ ভবনে রয়েছেন সহকর্মী সাইফুল রিপন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে বিএনপি নেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? বিএনপির যারা নবনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন এবং তারা সরকার দলীয় যে সভা জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় সেটিও কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভায় বিএনপির চেয়ারম্যানের পক্ষ থেকে এবং সংসদের যে নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও কিন্তু নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে। এবং আমার সাথে এই মুহূর্তে আছেন মির্জাপুরের একজন সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। তার কাছে আমরা জানতে চাইবো যে আপনারা তো আজকে শপথ গ্রহণ করলেন, আপনাদের অনুভূতি কেমন এবং আপনাদের আজকের প্রথম যে সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে দলের চেয়ারম্যান আপনাদের প্রতি কোনো বার্তা দিয়েছেন কিনা সংসদের নেতা হিসেবে? আমার অনুভূতিটা আজকে এমন একটা অনুভূতি কাজ করছে, রাজনীতি করি দীর্ঘকাল ছাত্র জীবন থেকে এবং অনেক বছর পর সংসদে আসলাম গণতান্ত্রিক ধারা নিয়ে। গণতান্ত্রিক ধারায় জনগণের ভোটের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে খুব ভালো একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচনে জনগণের ভোটের মধ্য দিয়ে সংসদে আসার সুযোগ পেয়েছি অনেক দিন পর। এই জন্য আমি মনের দিক থেকে উৎফুল্ল এবং জনগণকে আমি ধন্যবাদ দিতে চাই মির্জাপুরের, যে তারা অনেক দিন পর আমাকে প্রাণ ভরে ভালোবাসা দিয়েছে, তাদের ভোট দিয়েছে, মহান সংসদে পাঠিয়ে আজকে শপথ নেওয়ার সুযোগ করে দিয়েছে। সংসদীয় সভায় কোনো বার্তা দিয়েছেন? আমাদের নেতা আজকে সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর তিনি আমাদের বার্তা দিয়েছে আমরা যেন দেশের জন্য কাজ করি, নিজের জন্য নয়, দেশের জন্য কাজ করতে হবে। জনগণ ভোট দিয়েছে দেশের জন্য। আমরা যেন এমন কোনো কাজ না করি যে কাজটা করলে নিজে ক্ষতিগ্রস্ত হয়, দল ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হবে, প্রশ্নবিদ্ধ হবে, এমন কোনো কাজ আমরা কেউ যেন না করি, এই সতর্ক বার্তা তিনি দিয়েছেন। এবং সঙ্গে সঙ্গে একটা কঠিন বার্তাও দিয়েছেন, যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকবেন তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন ডানা, যারা নবনির্বাচিত সংসদ সদস্যরা আজকে শপথ গ্রহণ করেছেন তাদের মধ্যে যেমন উচ্ছ্বাস কাজ করছে, তেমনি দলের পক্ষ থেকে এবং সংসদীয় সরকারি দল হিসেবে দলের যেই সংসদীয় সভায় যেই দলের শীর্ষ নেতা তাদের প্রতি কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। কেউ কোনো অন্যায় অবিচার কিংবা দুর্নীতির সাথে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডানা।